প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আজকে আমি আমার ডিপার্টমেন্টের ইফতার পার্টি যুক্ত অনেক লেগা যাইতাছি মিরপুর। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমি 3 ঘন্টা আগে রওনা দিছি, কারণ চিন্তা করছি যত দেরিতে রওনা দিমু তত জ্যামে পড়মু। আর এই রোজায় রোদের ভিত্তে জ্যামে বয়ে থাকতে কারোই ভাল লাগে। এর লেগা তাড়াতাড়ি করে রওনা দিয়া লাইছি। চিন্তা করছি আগে যা মুওয়াসিফের বাইত গিয়া সময় বেশি থাকলে কতক্ষণ ঘুমাইলমু। রাস্তাত ক্যামেরা ঠিক করতে গিয়া এই বাচ্চা লোকে জিগাইলো আমি ইউটিউবার কিনা। পড়ালা কয়ে দিলাম ছোটখাটো ইউটিউবার কখন হয়ে যায়। তো তেল লওয়ানের লেগা আয়া পড়লাম পাম্পে। এর আগে কইছিলাম এটা আবার আমার অনেক পছন্দের পাম্প। এর লেগে আমি যখনই এই রাস্তা দিয়া যাই এই পাম্প ছাড়া আমি সহজে তেল ভরি না। তেল লইতে গিয়া দেখলাম ইমরান ভাই কল দিছে। হ্যাঁ ভাইয়া, আমি এই যে বনশ্রী, আসছেন আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইমরান ভাই আয়া পড়ছে হুন্না তাড়াতাড়ি চারটি বাট্টি গোল কইরা এই জায়গাতে রওনা দিলাম। আসলে ইমরান ভাই আর আমি এক লগেই যাবো। দুইজনে এক লগে যাওয়ার লেগা হেল লেগা বুদ্ধি করে একটা হেলমেটও লইছি। আর এরা কারা জানেন? এরা হইলো দেশের উচ্চ পদস্থ লোক। এই যে রাস্তাটা দেখতাছেন এটা হইলো হেগো দাদা। তাই হেরা যখন তখন রাস্তার ভিত্তে গাড়ি ঘুরাইতে পারে। এছাড়াও আরো অনেক কিছু পারে, যেটা আর একটু সামনে গেলেই দেখবেন। মনে করেন সামনে হইলো দাদার বাড়ি, পিছে হইলো নানার বাড়ি। হঠাৎ দাদার বাড়ির যাওয়ানোর সময় মন চাইলো না নানার বাড়ির যাওয়ান দরকার, অপোজিটের রাস্তা খালি দেখা দুরুম করে হুদার ভিত্তে ইউটার্ন লয়ে লইব, একবার পিছে চাইতো না। এরপরে আপনি যদি হেরে একটা দমক দেন আপনারা গুন্না গুন্না 3টা দমক দিব। এরপরে ধমকি দিব আপনি কি লেগা রঙে আইছেন। অথচ এই ছোট মামার লেগা যে পিছনের সবগুলি গাড়ি ইমার্জেন্সি ব্রেক মারন লাগছে এটা হের কোনো খবরই নাই। এরপরে আপনি যখন তেইরা দমক মারনের কারণ জিগাইতে যাইবেন তখন হে পলাইতে লইব, কিন্তু বেশি দূর যাইতে পারতো না, ভাইবা আবার খারায়ও যাইব। এরপরে অনেকক্ষণ গেজাগেজি করব, এরপরে নিজের ভুল বুঝতে পারবো। এরপরে মুহূর্তেই সম্পর্ক বদলাই গিয়ে আপনারা বাগিনা বানাই লইব, যার ফলশ্রুতিতে আপনি হের লগে বন্ধু বাইতা লাইতে বাধ্য হইবেন। তাই না? তুমি ধমক দিছ, আমার মনে করো মাথা গরম হয়ে গেছে। তুমিও কষ্ট নিও না, বুঝছো? যাও মামা, দুজনে চা খাই দাও। যাও মামা, আল্লাহ হাফেজ। ভাই মামার লগে গেজাগেজি কইরা গলাটা হুগাই গেছে গা। এইদিকে আমি মামার লগে চায়ের আলাপ পারি, আর ওইদিকে যে ইমরান ভাই বই রইছে সেই খেলই আমার নাই। যাই হোক দুরুম দুরুম কইরা তারা হুরা কইরা আয়া পড়লাম ইউটার্নে। ইউটার্নেতে নামতেই ইমরান ভাইয়ের লগে দেখা। এই তো আলহামদুলিল্লাহ। আরে এক সিএনজিওয়ালার লগে গেরম লাগছি, বুঝছেন? পরে হাঁপাই গেছি। পরে ওই রোজা রাখছে, দেন এটা একটু সামনে আমিও রোজা রাখছি। আমি কই মামা রোজা রাখা মনে করো মাথা আমার গরম হয়ে গেছে, তো মামা আমিও রোজা রাখছি, আমি না রাখলে তোমার চা খাওয়াইতাম। তারপরে ইমরান ভাইয়ের ওয়াসিফের বাসার দিকে রওনা দিলাম। এমনি দুপুরে রওনা দিছি, এর উপরে আবার উরুম দুরুম গরম। সব মিলে মনে করেন যে মাথা মোতা গরম হয়ে যেতেছিল। তাও হাতির ঝিলের এই লেক পার দিয়া যাইতে একটু শান্তি পাইতেছিলাম। হাতির ঝিলের পরিবেশটা মোটামুটি ঠান্ডাই থাকে, যার কারণে এত একটা গরম লাগে নাই। গরম আর জ্যাম এই দুইটা জিনিসের বাঁচনের লেগা কোন কোন রাস্তা দিয়া যে যাইতাছিলাম নিজে অবস্থা ছিলাম না। আমি সবসময় বিজয় সরণিতে আগারগাঁও দিয়া মিরপুর যাই, কিন্তু আজকে চিন্তা করলাম ওই রাস্তা দিয়া যদি যাই জ্যাম আর গরমে নাই হয়ে যায় মুখা। এইতেবেলা সুখে শান্তিতে সংসদ ভবনের রাস্তা দিয়া যাই। অবশেষে ওয়াসিফের বাসাতে পৌঁছাইলাম। ওয়াসিফের বাসাত আই কোনো কথা নাই, দিলাম একটা 1 ঘন্টার ঘুম। ঘুমেতে উঠতেই ওয়াসিফের লগে রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। আমি এতক্ষণ কোন রেস্টুরেন্টে যাবো এটাও জানতাম না। পরে ওয়াসিফের কাছে জানতে পারলাম আমগো ইফতারের আয়োজনটা মিরপুর 2-এর দা ডাইনিং লঞ্চে করা হয়েছে। আমি যেহেতু ডেমরাত তাইছি এর লেগে এবার আয়োজনের কাজ কামেও থাকতে পারি নাই। যাই হোক অবশেষে আমরা আমগো গন্তব্যে পৌঁছাইলাম। এক শ্রদ্ধেয় বড় ভাইরে কইছে কি যে ভাই দেখেন তো আমি আপনার তো কালো হয়ে গেছি নাকি। ওই ভাইয়ে বুঝছস খুব কষ্ট পাইতেছে। ইমরান ভাই কষ্ট পাইতেছো? ইমরান ভাই তো ফর্সাই। ইমরান ভাই কষ্ট পাইতেছো? লিফটের সামনে আয়া ভিড় দেখা মনে করলাম সিঁড়ি দায়িত্বই জামুগা। জোয়ান পোলা ফাইন এত কি লিফটের সামনে খাড়াই থাকুন। তারপরে যখন জানতে পারলাম রেস্টুরেন্টটা 13 তলায়, তখন ওই চুপচাপ পিছনে খাড়াই রইলাম। এমন টুকে একটা লিফট যে 5 জন উঠলে আর উঠন যায় না। অনেক কষ্টে লিফটের সিরিয়াল পাইলাম, কিন্তু লিফটে উঠলেই আমার এক বদ অভ্যাস, নামানোর সময় সবগুলি সুইচ টিপা থুয়া নামতে মন চায়। অনেক কষ্টে নিজের সংযত রাখা লিফটেরতে বার হইলাম। বাইরে দেখলাম আমরা রুফটপে আয় পড়ছি। ওয়াসিফে কইল বন্ধু আমরা তো ভুল জায়গাতে আয় পড়ছি। পরে চিন্তা করলাম থাক ভুল জায়গাতে আইছি তো আইছি, কয়টা ছবি তুললা লই। অবশ্য এটা একই রেস্টুরেন্টের রুফটপ। ওয়াসিফরে কইলাম খারো চুলগিলি ঠিক করে লই, নাই করলা হান 2-3টা ছবি তুললা দে। কিন্তু ওই যে যুদ্ধের পরেতে বাঙালির এক স্বভাব, ছবি তুলবো ঠিক ওই তুললা কইব আলা আমারে তুললা দে। কি আর করার, বন্ধুরাও কয়টা ছবি তুললা দিলাম। ছবি তোলা শেষে নিচে গেলাম, কারণ অহনো নিচে যাওয়া হয় নাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর?
হ্যাঁ আইছি আমি অনেক আগে ওয়াসের বাসায় ঘুমাইলাম কতক্ষণ। ভাইয়া এই যে হ্যাঁ আর ছবি দিলা দে বেটা। হাই কি অবস্থা? অবশ্যই হ্যাঁ চলতেছে, ঠিক আছে অবশ্যই। উল্টা কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাইয়া? হ্যাঁ ভাইয়া কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তোর একসাথে কই আছিলি? হ্যাঁ এমন করতেছে। দীর্ঘদিন পরে আমার এই দুই বন্ধুর লগে দেখা, কারণ কয়েকদিন মাত্র ক্লাস চলছে আর এই কয়দিনে এই দুইটার লগে আমার তেমন একটা দেখাই হয় নাই। এর লেগা এই দুইটার লগে ছোট পরিসরে কতক্ষণ সুখ দুঃখের আলাপ পারলাম। নাইমা একটা অ্যাডভাইস দিবে। আমার প্রিয় জুনিয়র ভাই ও বোনেরা, যা মন চাই করো, লাগলে খাবা, তারপরও বাফটার কোনো ছেলের সাথে রিলেশনশিপে যাবা না। বোনরা, স্পেশালি বোনরা, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আসলে প্রেমের মতো অপ্রয়োজনীয় জিনিস জীবনে দরকার নাই, বাট স্টিল একা থাকা যায় না, কারোর সাথে থাকতে হয়। যার সাথে মন চায় থাকো, এক্সেপ্ট ফুল ভাই, বাফটার আর কোনো ছেলের সাথে কানেক্ট হবা না। এই খেজুর দে, খেজুর দে, আরে খেজুর দে। এটা অফ কর। যে কয় ক্যামেরাতে আমারে পাওয়া যায় না, বুঝছো? বুঝছো মুরাদ ভাই ফুলে কয় এখন ভাই আপনি যে আমার থেকে কালো হয়েছে। আরে না না কাকন ভাই দেখেন তো, আমি কি আপনার তো বেশি কালো হয়ে গেছি? কাকন কিন্তু আগে থেকে ভরসা, আগে থেকে ভরসা আমি জানি। আমি ভুলে গেছি কাকন ভাই, আগে তো আমার ভুল হয়েছে। তো লাইট মার, লাইট হইছে ভাই, লাইট মার পোলাবেন কে বলেন কালা। ওই যে এই যে এটা পোলাবেন কে আমি কালা না, সাহস আছে। কাকন ভাই আইসে পড়াতে হের লগে আমি গেজাগেজি শুরু করে দিছি, কারণ হের লগে গেজাইতে ভালোই লাগে। এর উপরে হেরে যদি একটু চেতাই দেওয়া যায় তাহলে তো কতই নেই। এরপরে দেখা এলো বগুড়ার তরুণ নেতা আমার পিছে লাইগা থাকা লোক রুবেলের লগে। রুবেল রে দেখলেই আমি সতর্ক বার্তা দেই, ওহনো এইটাই করতাছি। এই যে বাকি দুইজনরে দেখতাছেন, এই দুইজনেও বড় ধরনের নেতা। আসলে এইসব নেতাগুলোকে পরিচয় আছে ভাইবা, ভালোই লাগে। কি খবর? কি রাখুন? আলহামদুলিল্লাহ। তুই আলাদা কেন? সাগর তুই আলাদা কেন? আমি ভাইয়ের সাথে আছি। ওই যে দেখ আমরা সবাই গো, সবাই মাল তুমি লেট করছো কেন? আবার জিগা ছোট ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। মেয়েদের সাথে আমি জানা কথা বলছি। বোন চম্পা না ভাই? কাকন ভাই তো আমার লগে পুরা লেগে গেছে। ওই দেন ওই দেন। তোমরা কেমন আছো? তোমাদেরকে নিব না কেন? কি বলো তোমরা? আসলে সত্যি কথা কইতে জুনিয়রকে সামনে যাইতেই আমার কি এর লেগা জানি শরম লাগতাছিল। এর লেগে আমি অগদিকে ক্যামেরা লইয়া আই নাই, আর ফুটেজ তো লমু দূরের কথা। যাই হোক, এই দিক দাবার ভালো হয়েছে, ওরা ডাক দাও না ফুটেজটি লইতে পার। এরপরে সবাই দিয়ে ছবি তোলা শুরু করছে। আউনের পরের থেকে ওর লগে কোনো ছবি তুলি নাই, এইটাই আমার প্রথম ছবি। এইদিকে জুনিয়ররা আবার এই দিকটা ঠিক আছে, আউনের পরের থেকে দুরুম দুরুম ছবি তোলা শুরু করে দিছে। তুমি তো সামনে সামনেই থাকো, তোমাকে নিলাম না কোথায়? এন একটা চ্যালেঞ্জের ভিত্তে পড়ে গেলাম। জুনিয়ররা ওকে নাম জিগাইতাছে, কিন্তু একটার নামও ভালো করে কইতে পারতাছি না। নাম কইতে না পারানোর কারণে হেরা আবার দুরুম দুরুম রাগও করতেছে। এরপরে কইলাম যা হইছে যাজ্ঞা, একটা কাম করো, আবার প্রথমটা সবার নাম কইতে থাকো। আপনার বিজিএম মনে করেন যে ইউটিউবে ছাড় দিলে আপনার গোলা গায়ে পড়ে, এটা ওই যে হ্যাশট্যাগ ইউজ করার কারণে। হ্যাশট্যাগ ইউজ করবেন আর আরো কয়েকটা ব্লগ দিন। হঠাৎ নায়ক সুরিদ রে দেখা অবাক হয়ে গেলাম যে নায়ক সুরিদ এনো কি করে। ওই আমারে ফুটেজ লইতে দিতাছিল না, কারণ স্যারে বলে মেকআপ কইরা আয় নাই। ও আমার বাফটার প্রথম ভিডিও যে কইছিলাম আমার দুইটা সিনিয়র বন্ধু আছে, এই দুইটাতে সুরিদ হইলো একটা। ইফতারের একদম ছুঁই ছুঁই সময়ে সাব্বির ভাই কাউসার ভাইয়েরা আইলো। ওই সময় বেশি একটা ফুটেজ লই নাই, এর লেগা সবাইরে লইতে পারি নাই। একদম শেষ সময়ে চিন্তা করলাম স্মৃতিস্বরূপ একটা স্ন্যাপ লয়ে রাখি। আর এই বান্দাগত ছবি তোলাই শেষ হয় না। অবশ্য একদিক দিয়ে ঠিক হই আছে, কারণ ফার্স্ট সেমিস্টারে ছবি না তুললে কেমন হইব। এরপরে তো ছবি তোলনেরই সময় পাইতো না। এই যে দেখতেছেন আদরের ছোট ভাই বন্ডতনু। বান্দা সারাদিন বন্ডামি করবো, কিন্তু চেহারা দীক্ষা একবারের লেগেও বুঝতেন না। এই যে সাদা পাঞ্জাবিতে দেখতে পারতেছেন আমার গত ব্লগের সেই ভাইরাল ফটোগ্রাফার। তো এই আছিল ইফতার উইথ AMM। আজকের মতন এনাই বিদায় লইলাম। আমরা গহগলতার লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।